হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর তোমাদের কাছে একটা লং ভিডিও নিয়ে এসেছি, সেটা আবার আমার এই ইয়াররিং নিয়ে। তো আমার বিয়ের আগে থেকে বা এখন অবধি কতগুলো আমার ইয়াররিং রয়েছে, মানে কানের দুল রয়েছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো সব কানের দুল আমার শ্বশুরবাড়িতে নেই, আমার বাপের বাড়িতেও রয়েছে, মানে আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়িতে অনেক কাছাকাছি। তো চলো এখানে যে কটা রয়েছে তোমাদেরকে আমি শেয়ার করি, আর বাকিগুলো আর একটা অন্য ভিডিও দেখাবো। তো দেখো, এইটা একটা কানের দেখছো, এটা আমার বিয়ের আগের কেনা, মানে বিয়ের আগের পুজোয় তখন আমি এটা ড্রেসের সাথে ম্যাচিং করে কিনেছিলাম। আর বেশিরভাগ কানের দুলই আমার সব ড্রেসের সাথে ম্যাচিং করে কেনা। তো এই একটা ইয়াররিং দেখছো, এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। আমি তো বিয়ের আগে টিউশনই করতাম, তো তখন সেই টাকা দিয়ে আমি এটা ফ্লিপকার্ট দিয়ে কিনেছিলাম। এটাও আমার খুব পছন্দের একটা কানের দুল, মানে বলতে পারো খুবই পছন্দের। আর এই একটা কানের দুল, এটা আমি কিনেছিলাম মেলা থেকে। আমি কিনেছিলাম কথাটা বলতে ভালো লাগছে না, কিন্তু তাও বলছি, কারণ এগুলো সব মাই কিনে দিত বিয়ের আগে, আর বিয়ের পর তো বর কিনে দেয়। তো এই কানেরটা আমাকে মা কিনে দিয়েছিল আমার বাপের বাড়ির ওখানে কালী পুজোর মেলা থেকে। যারা যারা পর্ণশ্রী মেলা যাও তারা জানবে। তো ওই মেলা থেকে আমি এই কানের দুলটা কিনেছিলাম। তারপরে আর একটা কানের দুল দেখাচ্ছি। এই কানের দুলটা কিনে দিয়েছিল আমার বর। হ্যাঁ, 2 বছর আগে এরকম হবে হয়তো, কালী পুজোর ওই পর্ণশ্রী মেলা থেকেই কিনে দিয়েছিল। আর আমি যে কানের দুলটা পরে আছি, ওটা আমার ননদ আমাকে গিফট করেছিল। মানে একটু কেনাকাটা করতে গেছিলাম, ওখান থেকেই আমাকে এটা পছন্দ হয়েছিল আমার, তো কিনে দিয়েছিল। সেরমভাবে পরি না, আজকে পরলাম, পরে ভিডিও করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এই একটা কানের দুল দেখো, এটা আমি কিনেছিলাম অ্যামাজন দিয়ে। এটাও আমি ওই টিউশনি করতাম, ওই টাকা দিয়েই কিনেছিলাম দুর্গা পুজোর সময়, এটা ড্রেসের সাথে আমি ম্যাচ করে পরবো বলে। তারপরে যে কানের দুলটা দেখাচ্ছি, এইটা আমাকে আমার মা কিনে দিয়েছিল। এমনিই কিনে দিয়েছিল, দোকানে গেছিলো, পছন্দ হয়েছিল, আমাকে কিনে দিয়েছিল। তারপরে আর একটা দেখাই তোমাকে, তারও এই কানেরটা না আমার বিয়ের আগে আমার বর আমাকে মেলা থেকে কিনে দিয়েছিল। ওই পর্ণশ্রী মেলা থেকেই, কিন্তু বিয়ের আগে, তখন আমাদের বিয়ে হয়নি। কেমন লাগছে জানিও। এই কানেরটা এখন আর খুব একটা পরি না, কারণ তখন চুলগুলো বেশ আমার বড় ছিল, অনেকটা লং হেয়ার ছিল, পরতাম বেশ ভালো লাগতো। এখন খুব বেশি বড় কানের পরি না। এই কানেরটা দেখছো, এটা আমার দাদার বন্ধুকে আমি ভাইফোঁটা দিয়েছিলাম, তো সেই দাদাটা আমাকে দিয়েছিল। আর কানেরটা এত সুন্দর না, এইটা পরে না আর পুরো মুখটা পুরো ভরাট ভরাট লাগে, বেশ সুন্দর। আর খুব হার্ডিও, এমনি একটু হার্ডিও আছে বেশ। এই কানেরটা আমাকে আমার বড়দা আমাকে ভাইফোঁটায় দিয়েছিল মেলা দিয়ে কিনে। বেশিরভাগই সবাই হয়তো মেলা থেকেই কানের কেনে, আর খুব বেশি একটু গর্জেস কিনলে তখন হয়তো একটু অনলাইন দিয়ে কেনে, তো জানি না, বলতে পারবো না। এই একটা কানের দেখছো, এটাও মেলা দিয়ে কেনা, এটাও আমাকে আমার মা কিনে দিয়েছিল। এই কানেরটা দেখছো, এই কানেরটা কিন্তু আমার মামার বাড়ির মেলা দিয়ে কেনা, মানে ডায়মন্ড হারবারে আমার মামার বাড়ি, ওখানে চৈত্রকালী পুজো হয়। ওখানে বিয়ের আগে আমি আমার মায়ের সাথে গেছিলাম, তো ওখান থেকে আমি কিনেছিলাম। কানেরটা কিন্তু দেখতে খুবই সুন্দর, মানে ওই কানেরটা না সব ধরনের ড্রেসের সাথেই পরা যায়। তো এই কানেরটা দেখো, এই কানেরটা মানে আমার খুবই পছন্দ। এইটা আমি রিসেন্ট আমি একজনের বাড়িতে পরে গেছিলাম। এটা কালারটার জন্য আমার পছন্দ, একদম মাল্টি কালার রয়েছে। এটাও আমার বর আমাকে কিনে দিয়েছিল। এগুলো সামথিং ওই 30 টাকা এরকম দামের মধ্যে হবে। তো গেছিলাম, অনেকগুলো কানের আমি কিনে নিয়েছিলাম। কি জানো তো, একসাথে এতক্ষণ ধরে কথা বলতে না খুব প্রবলেম হয়। এই কানেরটা আমাকে আমার দাদা দিয়েছিল, এবার কোন দাদা দিয়েছিল আমি বলতে পারবো না, আমার তো 2 দাদা 1 ভাই, মানে যা কাকাদের ছেলে আর কি, তো ওদের মধ্যেই কেউ আমাকে ওই ভাইফোঁটাতে বা রাখিতে কিছু কারণে একটাতে দিয়েছিল। এই কানেরটা দেখো, এটা আমার মা পরতো বেশ বসার মধ্যে, ছোট কানের ময়ূরের মধ্যে। তো এই কানেরটা মাও পরতো, আমিও পরতাম, তো এখন তো আমার এখানে রয়েছে। এমনিও খুব একটা কানের দুল পরি না। তো এই একটা, এটা আমি কিনেছিলাম একটা ড্রেসের সাথে পরবো বলে, এটা মনে আছে আমার, মেলা দিয়ে কিনেছিলাম, 20 টাকা দাম নিয়েছিল। তো দেখো, আমার কাছে যে কটা কালেকশান আছে আমি তোমাদের সাথে শেয়ার করছি, এর পরের ভিডিওতে আরও দেখাবো আমি। এই একটা কানের দুল, এটা আমি পয়লা বৈশাখে কিনেছিলাম, জানো তো। এরকম কানের এখন আর খুব একটা দেখা যায় না, নিচটা ওই না সে একটু স্পঞ্জ স্পঞ্জ মতন দিয়ে ডিজাইনটা করা। তো দেখো, আপাতত কিন্তু আমার সব কানের দুলই দেখানো হয়ে গেছে, তো বক্সটা খালি। আর একটা কানের দুল রয়েছে, ওটা লাস্টে দেখাবো, ওটা যেহেতু প্যাকেট করা। তো চলো এই কানেরগুলো আগে গুছিয়ে নেওয়া যাক।
আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো লাস্টের ফাইনালি কানের হচ্ছে এইটা আমার একবারই মনে হয় পরা হয়েছে, এটাও মেলা দিয়ে কেনে, এটা আমাকে মা কিনে দিয়েছিল। খুবই সুন্দর কানেরটা, মানে সব শাড়ি বা একটু লং গর্জিয়াস কুর্তির সাথে ভালোই যায় কানের দুলটা। তো দেখো এটাও প্যাকেটে ভরে রাখলাম। আর তোমরা যারা যারা নতুন আমার ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে একটা কমেন্ট করে যাও, একটা লাইক করে দিয়ে যেও। তো টাটা, সবাই ভালো থেকো।